হইছে আজকে আমরা এখানে যার ঘর করে দিতে এসেছি উনি একজন ক্ষুদ্র গোষ্ঠীর রিনা স্লান। ওনার জন্য আমরা একটা ঘর করে দিলাম। আপনারা অবগত আছেন বিগত ত্রয়োদশ নির্বাচনের সময় উনি সারাদিন ভিক্ষাবৃত্তি করে উনি আসলে চলেন। উনি সারাদিন এই কাজ করে উনি আপনার 70 টাকা ইনকাম করেছে। এই 70 টাকা আমার একজন সহকর্মী নজরুল ভাই, উনি মোটর সাইকেলে করে যাচ্ছিল, ওনাকে রাস্তায় আটকে এই 70 টাকা উনি তাকে দিয়েছিলেন। আসলে ওই সময় এটা সবার কাছে খুব মানে একটা আবেগঘন পরিবেশ তৈরি করেছিল। আসলে উনার যে অবস্থা, আজকে এনে ঘর করে দিচ্ছি, আপনারা যদি ঘর করার আগে এখানে আসতেন, ওনার থাকার কোনো ঘর ছিল না। তা মানুষের উপার্জনের ক্ষমতা থাকলে তো মানুষ আসলে ভিক্ষা করে চলে না। তা আমি নির্বাচনে জনগণের ভোটে এখানে পাশ করলাম। আমাদের এই হালুয়াঘাটে আমরা মুসলমান, হিন্দু, মানে মুসলমান, সনাতন, আমরা খ্রিস্টীয় ধর্ম, সকল ধর্মের বর্ণের লোকই আমরা কিন্তু একসাথে বাস করি। আর আপনারা দেখছেন এটা একটা সীমান্তে একবারে কাছাকাছি এলাকা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি নির্বাচিত হওয়ার পরে আসলে আমি ওনার বাড়িতে আমার লোক পাঠিয়েছিলাম যে ওনার জন্য আমরা কি করতে পারি। ও আমার প্রতিনিধি আছিল, যারা আক্কাস ভাই ছিল, রাফি ছিল, মারুফ ছিল, সুষ্ঠুদা ছিল, আলামিন সহ আরো অনেকে এখানে এসে দেখলো যে তার থাকার মতো কোনো ঘর নেই। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু সংসদ সদস্য হয়েছি, এই ওটার একটা সম্মানই পাবো। সেই সম্মানের প্রথম টাকাটা দিয়ে আসলে আমি ওনার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি। এটা অন্য কোনো কিছু না, আমার যে সম্মানের ভাতাটা পেলাম, আমি যে মহান জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে এই এলাকার মানুষ ভালোবাসা দিয়ে ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। আমি ওই সংসদে যাওয়ার পরে যে সম্মানীটা পেলাম, সেটা একটা মানে ভালো কাজ করার জন্য আমার কাছে মনে হয় যে এটা আমি একটা ভালো কাজ করতে পেরেছি, একটা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। সেই কাজটার মাধ্যমে আমার সংসদের উপার্জিত সম্মানীটা আমি এখানে ওনাকে প্রেরণ করলাম এবং ওনাকে একটা ঘর তৈরি করে দিলাম।